মেয়র হিসাবে তো আমি 10টি বছর জনগণের সেবক হিসাবে কাজ করেছি। যেটুকু করতে পেরেছি আমি আগেও বলছি, এর সবটুকুই কৃতিত্বের দাবিদার আমার নগরবাসী এবং আমার পরিষদ এবং আমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আর দ্বিতীয়ত যেটুকু করতে পারি না, এটা আমার ব্যর্থতা। তবে আমার প্রতি মানুষের যে ভালোবাসা, সেই দোয়াটুকুই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং পাশাপাশি আমি যেন তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আগামী দিনেও সিলেটের মানুষের উন্নয়নের স্বার্থে আমি যেন তাদের সেবক হিসাবে কাজ করে যেতে পারি। আমার দল বিএনপি এবং এই দলের নেতৃত্বে যারা রয়েছিলেন আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন যে জনপ্রতিনিধি হতে হলে জনগণের, বিশেষ করে আমার নেতা মরহুম এম সাইফুর রহমানের সঙ্গে দীর্ঘ 30টি বছর আমি কাজ করার সুযোগ পেয়েছি। তখন তিনি যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, আমি বলবো ওয়ান কাইন্ড অফ ট্রেনিং, আমরা দেখেছি কিভাবে সুচারুরূপে কাজ করতে হয়, উন্নয়ন করতে গেলে এর আগে কিভাবে প্রোগ্রাম নিতে হয়, বাস্তবতার সঙ্গে মিল রেখে কাজ করতে হয়, সকলের সাথে সমন্বয় করতে হয়, এই সবগুলো নিয়েই আমরা কাজ করার। এবং প্রতিটি বছর আমরা যখন সরকার একটা বাজেট দেয়, সে বাজেটের মধ্যে কোন কোন খাতে কিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সেই অনুপাতে আমি আমার এলাকার উন্নয়নের প্রজেক্টগুলো সেইভাবে ইমপ্লিমেন্ট। এই যে ধারাবাহিকতা, সরকারি কাজের যে একটা প্রসেস, এগুলো আমার দল আমাকে ভালোভাবে শিখিয়েছে। এবং এটা কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় আসে, দেখেন বিএনপি ক্ষমতায় আসলে পরে অন্তত উন্নয়নমূলক কাজগুলো দৃশ্যমান থাকে। এই সিলেটে যে সকল উন্নয়ন হয়েছে বিগত দিনে, আর এখন মন্ত্রী তো নিজেই বললেন, সেখানে দেখেন দৃশ্যমান এই সিলেটে এই সুরমা নদীর উপর 5টি ব্রিজ, এই সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়, এই সিলেটে বিকেএসপি, এই সিলেটে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই সিলেটে শাহজালাল এই যে আমাদের সময় ইন্ডাস্ট্রি, তারপরে সিলেট ক্যাডেট কলেজ থেকে শুরু করে বেসরকারি কলেজ, মদনমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ অনুদান, তারপরে আমাদের মহিলা কলেজকে জাতীয়করণ, তারপরে সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে ঢাকা সিলেট লাইন, তারপর সিলেট পেঞ্চুগঞ্জ মৌলিবাজার রোড, তারপরে বলতে গেলে অসংখ্য, এগুলা দৃশ্যমান। সো সেটা তুলনা দৃশ্যমান। আপনার এটা এই কোম্পানিটা আপনারা নিজেরাই একটু দেখলেই বুঝতে পারবেন।